দেশি প্রযুক্তিতে ইউরিয়া সারের বিকল্প ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান। পরীক্ষামূলক ব্যবহারে ইতিমধ্যে কৃষকদের মাঝে সাড়া ফেললেও সরকারি অনুমতি না থাকায় বাজারজাত করা যাচ্ছে না। ইউরিয়া সারের অণুকে অতি ক্ষুদ্র আকারে তৈরি করেই তৈরি হয় ন্যানো ইউরিয়া, যা গাছের পাতার ক্ষুদ্র ছিদ্র দিয়ে দ্রুত শোষিত হয়, ফলে কম সারেই বেশি ফলনের সম্ভাবনা তৈরি হয়। 7 বছরের গবেষণায় দেশীয় প্রযুক্তিতে এই ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেন জবিপ্রবির অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে এখনও প্যাটেন্ট পাননি তিনি। আমরা এবার ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পর থেকে এবারই প্রথম 250 জন কৃষককে 244 বিঘা জমিতে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক উদ্ভাবিত ন্যানো ইউরিয়াটা ফ্রি কৃষকদের দিয়েছি। তাতে আমরা হিসাব করে দেখেছি 11.5 লক্ষ টাকা সাশ্রয় হয়েছে। এই ন্যানো ইউরিয়া দেওয়ার কারণে কৃষকের ধানের কোনো কমতি হয় নাই, গাছ দেখতেও একই রকম আছে। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন, সরকার যদি আমাদেরকে ন্যানো ইউরিয়া লাইসেন্স অথবা নীতিমালা অ্যাপ্রুভ করে তাহলে কোম্পানিগুলো এগিয়ে আসলে সরকারের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। এবং ন্যানো ইউরিয়ার আবেদনগুলো বিএআরসিতে জমা দিয়ে আছে। আমরা সরকারকে অতি দ্রুত নতুন সরকারকে আহ্বান জানাবো যাতে করে ন্যানো ইউরিয়ার নীতিমালা প্রণয়ন করে কৃষকের দোরগোড়ায় ইউরিয়ার বিকল্প হিসেবে ন্যানো ইউরিয়া পৌঁছে দেয়। এবং এটা হলে আমাদের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় হবে, বহু লোকের কর্মসংস্থান হবে এবং আমরা বিদেশের উপর নির্ভর আর থাকবো না। ন্যানো ইউরিয়ার প্রযুক্তিটা আমরা কোম্পানিগুলোকে দিব। বহু কোম্পানি, ন্যাশনাল এগ্রি কেয়ার, বসুন্ধরা অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারা সবাই আগ্রহী, কিন্তু তারা আবেদন দেওয়া সত্ত্বেও সরকার এটা অনুমতি দিচ্ছে না। সরকার যদি অনুমতি দেয় তাহলে বহু কোম্পানি আছে এটা উৎপাদন করতে আগ্রহী। চলতি বোরো মৌসুমে যশোর সদর উপজেলার জগহাটি গ্রামে 250 বিঘা জমিতে বিনামূল্যে ব্যবহার করা হয়েছে ন্যানো ইউরিয়া। কৃষকদের দাবি, সাধারণ ইউরিয়ার তুলনায় ধানের বৃদ্ধি ভালো এবং খরচও কমেছে। আমি এবারটা এই ন্যানো সর্বপ্রথম ব্যবহার করেছি। আমি 1.5 বিঘা জমিতে ব্যবহার করেছি। এর আগে ইউরিয়া সার ব্যবহার করতাম। এবার 1 বিঘা জমিতে আমি ইতিপূর্বে 50 কেজি ইউরিয়া ব্যবহার করেছি নিম্নে। অনেক ক্ষেত্রে যখন ধানের গ্রোথ ভালো না দেখি তখন আরো বেশিও লেগে যায়। কিন্তু এই ন্যানোদের সাথে আমার হঠাৎ করে একদিন ধান রোপণের পরে এই রোডের পরে আলাপ হলো। বলি বলছে, আপনি আবাদ করেন? আমি বলছি, হ্যাঁ আমি আবাদ করি। তা বলছে, ইউরিয়া তো ব্যবহার করেন? তো আমি বলছি, হ্যাঁ করি। তা বলছে, ইউরিয়া ব্যবহার না করি আমরা যদি এক ধরনের তরল পদার্থ দিই ইউরিয়ার পরিপ্রেক্ষিতে, তাহলে যদি একই কাজ করে তিনি ব্যবহার করবেন? তো আমি বলছি, হ্যাঁ দাও, করবো। তো বলছে, আপনার জমি কোথায়? তা আমি বললাম, আমার রোডের সাইডে আছে। আমি রোডের সাইডে আসলে একদিন সর্বপ্রথম নিলাম, নিয়ে ব্যবহার করলাম। বলে ওরা একটা তারিখ দিল যে এই তারিখে আবার আপনি ব্যবহার করেন। আমি সত্যি 3 বার ব্যবহার করেছি। ওই ইউরিয়া ব্যবহার করিনি, কিন্তু সেই জমির যে গ্রোথ ধানের, তা ওই যে ইউরিয়া ব্যবহার করেও যে গ্রোথ ছিল একই গ্রোথই আছে। আমি আজও তাতে কোনো কিছু ব্যবহার করিনি। আমাদের বিঘা প্রতি মনে করেন আমরা যদি গুটি ইউরিয়া ব্যবহার করি তাহলে গুটি ইউরিয়া বিঘা প্রতি আমাদের 33 শতকে বিঘা এখানে। তো 33 শতকে 50, 55, 60 এর ভিতরে আপ ডাউন করে। তাহলে আমরা যদি সরকারি রেটে যদি 50 কেজি কিনি ইউরিয়া তাহলে 1350 টাকা। আর যদি আমরা এই সব জায়গাতে খুচরা কিনি, খুচরায় কিনা পড়ে বেশি, তাহলে খুচরা যদি কিনি তাহলে আমাকে 1400 টাকা ইউরিয়া পড়ে। ন্যানো ইউরিয়ার 4 বার করে বিঘায় দিতে হয়, অনেক সময় 5 বারও দিতে বলেছে। জাভেদ স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি মাঠে গেলে আমিও মাঠে ছিলাম। পাকলে যদি ধানের সমস্যা হয় তাহলে 5 বারও দেবেন, সমস্যা নেই। তাই এদের যে রেট এখন তো আমরা ফ্রি পাইছি, যদি কিনেও নিই 230 টাকা করে বোতল, যদি কিনেও নিই তাহলেও আমাদের অনেক টাকায় মনে করেন 500-600 টাকা সাশ্রয় আছে। আমি সর্বমোট আমার 3 একর জমি চাষাবাদ করেছি এবং ধান প্রয়োগ করেছি। এতে আমি 1.50 অর্থাৎ 150 পয়েন্ট জমি আমি ন্যানো ব্যবহার করেছি এবং 1.50 গুটি ইউরিয়া ব্যবহার করেছি। এর থেকে পার্থক্য যেটা ন্যানো ব্যবহার করেছি এটাই আপনার থেকে গুটির থেকে অনেকটাই ডিফারেন্স। গুটির ব্যবহার জমিতে আমার ধানের পরিমাণ একটু গাছের মোটাটা কম দেখা যাচ্ছে এবং ন্যানোর থেকে ন্যানো যেটা ব্যবহার করেছে এটা অতিরিক্ত গাছ উচ্চতা হয়েছে এবং এতে গাছের কুশল বা কাস্থর যেটা বলে এটা আরও মোটা হয়েছে। বর্তমানে আমাদের যে কৃষিতে যে সার ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুটি ইউরিয়া ব্যবহার হয়। এবং এই গুটি ইউরিয়ার বিকল্প যদি আমাদের উন্নত প্রযুক্তি দিয়ে যদি কোনো তরল জাতীয় কোনো কীটনাশক আসে, সেটা যদি ইউরিয়া সারের কাজে উপকৃত হয় তাহলে আমাদের জন্য খরচেও একটু সাশ্রয় হবে এবং আমাদের কৃষকের জন্য খরচও বাঁচবে। সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা লাভবান হবে এবং কৃষকও বাঁচবে
তাতে ফসলও ভালো হবে, যাতে কৃষকের একটু যদি ভালো উৎপাদন হয়, ভালো ফসল হয়, তাতে কৃষকও বাঁচবে, আবার এদিকে খরচও কমবে। ন্যানো ইউরিয়ার আসলে আমাদের মানে ওনারা যেভাবে বলেছে সেই হিসাবে আমরা দেখছি সাশ্রয় মানে খরচের দিক দিয়ে, কিন্তু কিছুটা সমস্যা আছে আপনার প্রয়োগের ক্ষেত্রে, যে প্রয়োগ করতে গেলে অন্য অন্য সার যেমন মানে সমস্ত সার একসাথে প্রয়োগ করতে পারি, কিন্তু আসলে ন্যানো ইউরিয়াটা আবার এক্সট্রা আবার স্প্রে করা লাগে। এই জন্য কৃষকের কাছে কিছুটা এটা মনে করে একটু মানে ঝামেলাপূর্ণ মনে করে। তা যদি খরচের ক্ষেত্রে সাশ্রয় হয় তাহলে কৃষক ইনশাল্লাহ সামনে থেকে, বা আমিও প্রয়োগ করেছি, এটা ইনশাল্লাহ সামনে আমরা গ্রহণ করবো। কৃষি বিভাগ বলছে প্রযুক্তিটি বাজারে এলে কৃষকরা লাভবান হবেন, তবে মাঠ পর্যায়ে আরও গবেষণা প্রয়োজন। একই সঙ্গে ন্যানো ইউরিয়া প্রয়োগে ধান খেতে ড্রোন ব্যবহারের সম্ভাবনাও যাচাই করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তো আমরা এটা ওনার গবেষণাটা ওনার ল্যাব পর্যায়ে দেখেছি এবং আমরা মাঠ পর্যায়ে আজকে দেখলাম। এটার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল বিআরআইয়ে, আমাদের কৃষি মন্ত্রণালয়ে। এই প্রেজেন্টেশনটা হয়েছে কিনা জানি না। এটা হলে যদি গবেষকরা এবং নীতি নির্ধারকরা যদি নির্ধারণ করে, তাহলে অবশ্যই এটা ভালো প্রযুক্তি হিসাবে আসবে। তবে যেহেতু এটা এখনও ওই ধরনের পর্যায়ে যায়নি, আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগকে এখনো অভিহিত করা হয়নি, সুতরাং আমরা যদিও কৃষকের জন্য এটা মানে খুবই লাভজনক হবে এবং শুধু কৃষকের জন্য না, আমাদের ইউরিয়ার ক্ষেত্রে সাশ্রয় হবে। তো এইটার আরও গবেষণা করে এটা রিকমেন্ডেশন আকারে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে আসলে এটা কৃষকদের পর্যায়ে ছড়িয়ে দিতে পারবো এবং তখন কৃষকরা খুবই লাভবান হবে। কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য এবং স্প্রে যেটা করা হয় সেটা যদি সমানভাবে একই স্পিডে না হাঁটা হয়, একই রকমভাবে স্প্রে না করা হয়, তাহলে ইউনিফর্ম স্প্রেইং হয় না। এই ইউনিফর্ম স্প্রেইং করার জন্য মূলত এই দুইটা জিনিসকে সামনে রেখে, যে কৃষকের স্বাস্থ্য সুরক্ষা আর হলো ইউনিফর্মিটি বাড়ানো, আলটিমেটলি গিয়ে খরচ কমবে, আমাদের উৎপাদন বাড়বে, এই বিষয়গুলো সামনে নিয়ে আমরা ইন্টারন্যাশনালি যে বিজ্ঞানীরা যেভাবে রিকমেন্ড করেছে ড্রোন ভিত্তিক স্প্রে টেকনোলজি নিয়ে আগাচ্ছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এই ধরনের টেকনোলজি আবিষ্কার উদ্যোগ নেওয়া হয় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে আমরা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছি। এটিকে আমরা বলেছি প্রতিভা অনুসন্ধান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকেই ট্যালেন্ট হান্ট করেছিলাম। তার মধ্যে এই সবুজ একজন আমাদের প্রতিভাবান যুবক, যে কিনা ছোট একটা যে নিয়ে আসে এবং এটাকে আমরা মেন্টরিং করে আমরা এইটাকে ডেভেলপ করেছি এবং আমরা আম খেতে, আলু খেতে, অন্যান্য ফসলে আমরা সফলভাবে এর প্রয়োগের ব্যবহার আমরা করেছি। ধান খেতে আমরা এই প্রথম আমরা এর যথার্থ ব্যবহারের জন্য ট্রায়ালে এসেছি। গবেষকের দাবি, 1 বিঘা জমিতে ন্যানো ইউরিয়ার খরচ মাত্র 230 টাকা। বাজারজাতের অনুমতি মিললে আমদানি নির্ভরতা কমে বছরে প্রায় 22,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। 2019 সালে প্রথম ন্যানো ইউরিয়া উৎপাদন করেন ডক্টর জাভেদ হোসেন খান। 2 বছর ফিল্ড ট্রায়ালের পর আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশিত হয় এবং 2021 সালে প্যাটেন্টের আবেদন করা হয়। তবে এখনও অনুমোদন মেলেনি। এরই মধ্যে ভারত তাদের ন্যানো ইউরিয়া 25টি দেশে রপ্তানি শুরু করেছে। দেশীয় প্রযুক্তির এই উদ্ভাবন অনুমোদন পেলে কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।